দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই দাবি করে জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এই মুহূর্তে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, কোনো পাম্প মালিক অবৈধভাবে জ্বালানি মজুত করছে কিনা তা খতিয়ে দেখবে সরকার। শামসুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ক্ষমতা গ্রহণের 1 মাস পার করল বর্তমান সরকার। সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আমাদের এই তৎপরতাগুলির মূলত সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকেই আমরা স্পর্শ করার চেষ্টা করেছি। ব্রিফিংয়ে জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাশ হবে। এছাড়া সরকারের 1 মাসে 46টি উদ্যোগ ও উন্নয়নের তথ্য তুলে ধরেন মন্ত্রী। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তির বিলকে আমরা আইনে পরিণত করব। বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে মন্ত্রী সাফ জানিয়ে দেন, বর্তমানে তেলের কোনো সংকট নেই। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন। ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প। একটা ফটো কার্ড করা হয়েছে আমরা মেইন স্ট্রিমের একটা পত্রিকা থেকে। আমরা অনেকে তো ফটো কার্ড দিয়েই ইনফ্লুয়েন্সড হয়ে যায়। আমাকে কিন্তু অনেকজন জিজ্ঞেস করেছে প্রশ্ন, মানে ওই ফটো কার্ড দেখেই যে অবস্থা কি এতটা খারাপ হয়ে গেছে কিনা। তো এই ধরনের ব্যাপারগুলো নিয়েও আমরা আশা করি আপনারা আপনাদের দায়িত্বশীলতা দেখাবেন। কাতারের জ্বালানি ক্ষেত্র বিশেষ করে গ্যাস ক্ষেত্রে হামলায় 20% ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রতিশ্রুত এলএনজি পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। রাশিয়া থেকে ইউরোপ যখন পাইপলাইনে গ্যাস কিনতো, সেটা যখন বন্ধ করে দেওয়া হলো, চাপের মুখে কমিয়ে দেওয়া হলো, তখন এলএনজির উপরে তারা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।